আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসে আবার ব্যাক করলাম। আসো, এখানটা আজকে আলোচনা হবে এমন এখানে একটা মৌসুম বলছে আমাদের এখানে। দাঁড়াও, জানলা খুলে দিই। তো আসো, আজকে আমাদের সেই ক্লাস ক্যালকুলেটর হ্যাক্স, যেটা তোমরা চাইছিলে, যেটা তোমরা সবাই চাইছিলে। আমাকে হোয়াটসঅ্যাপে লিখে লিখে পাগল করছো সেজন্য ক্যালকুলেটর হ্যাক্স ক্লাস নিচ্ছে আজকে। তো আসো, ক্যালকুলেটর হ্যাক্স স্পেশাল ক্লাস আজকে। আজকে আমরা বেসিক টু প্রো সব কিছু পড়বো। আসো, আমি আজকে এই দুইটা, আসলে ক্লাস 9-10 এর ক্ষেত্রে এই দুইটাতে প্রযোজ্য। যারা এইটি 88 ওয়ান যেটা আছে সেটা, আর 99 সিরাপ, এগুলো কোনোটাই আসলে অ্যাসিস্টেন্ট লাইন না। অ্যাসিস্টেন্ট ফার্স্ট এডিশন অথবা সেকেন্ড এডিশন। তো আজকে আমি ফার্স্ট এডিশন দুটো দেখাবো, একই দুটোটাই জিনিস একই, যে কোনো একটা দেখাবো হয়, তবু আমি দুটোটা দেখাবো। কেমন? আসো। তো ক্যালকুলেটর আমি আজকে কিছু ম্যাথ এনেছি, ম্যাথের মাধ্যমে দেখাবো। তো ফাইলটা রেডি আছে। তো তোমরা আগে ম্যাথ গুলো দেখো, তারপর আমি করলো এক একটা দেখাবো কিভাবে ক্যালকুলেটারে সলভ করা যায়। আসলে আমি চাই যে ক্যালকুলেটর মানুষের ব্রেনটা নষ্ট করবে। তুমি দেখো, তুমি জানো যে আমি তোমাকে আসলে আমি ক্যালকুলেটরের অপব্যবহার গুলো দেখাচ্ছি। আসলে ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু করা যায়, এটা সত্যি কথা। আচ্ছা, আমরা তাহলে আজকে ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসটা করে হলো। দেখো, তুমি নাইন ক্লাস 6-7 শিখছো 2+3 = 5। এটা তুমি যদি এটা না পারো, তুমি যদি এটা ক্যালকুলেটর 2+3 = 5, তোমার ব্রেন কোথায় গেছে তুমি ভাবছো? তুমি তো ভাই দোকানদারের মতো হয়ে গেছো। যদি মনে করো একটা জিনিস নিচ্ছে 100 টাকা, যোগ 100 টাকা, 200 টাকা, সবাই এই দেখো, আমরা কি করে জানো? কোনো কিছু জীবন কিনতে গেছো, তুমি তুমি যদি ব্রেন চালু হয়, তুই সঙ্গে সঙ্গে বলবে এত টাকা হইছে। এই দেখবে ওরা তোমাদেরকে হা করে টাকা গেছে কেন? তুমি ব্রেনটাকে চালাচ্ছ। ওরা হচ্ছে এখন যারা ব্যবসায়ী, ওরা ব্রেনটাকে চালায় না। ওরা যে কোনো কিছু 5+5 = 10, এরকম কথা হলো। ক্যালকুলেটর মানুষের স্কিলকে নষ্ট করতেছে। আমি ক্যালকুলেটরের উপর কোনো বিশ্বাস রাখি না। তুমি সাপোজ ধর তুমি কোন জায়গায় একটা পরীক্ষায় গেছো, কে ক্যালকুলেটর তোমার সহায়তা করবে? সহায়তা করবো তোমার ব্রেন। আর ব্রেনের ভিতর সব ম্যাথ করতে হবে, যেমন কি তুমি জানো এটাকে এটাতে ভাগ করলে পেয়ে যাবে। তো তুমি এটা ক্যালকুলেটর না দিয়ে, হ্যাঁ ক্যালকুলেটর কিছু সুব্যবহার আছে, কেন আমার শুরু হয়েছে, সুব্যবহার আছে, কিন্তু অপব্যবহার বেশি। সুব্যবহার কি? এটার মাধ্যমে বড় বড় অঙ্ক সলভ করা যায়। সুব্যবহার, এটার মাধ্যমে তুমি একদম যত বড় বলো ইকুয়েশন বলো, লগ বলো, সাইন বলো, থিটার মান বলো, সব পাই যাবে। বাট এটা মানুষের অপব্যবহার, এটা আমি বলবো আজকে। আমি আজকে একটু বিজি দিয়ে আসছি বাইরে থেকে, আমি এখানে গেছিলাম একটু করে। তো ক্লাস শুরু করে আসো। তো ফার্স্টে তোমরা ফাইলটা দেখে ফেলো, এরপর আমরা ক্লাস শুরু করবো। কেমন? আসো। তো আসো, তোমাকে যেটা বললাম, এই দেখো, এটা হলো আমার আজকে থাম্বেল। আর এগুলো হচ্ছে আমার স্লাইড তৈরি করছি। মানে কয়টা করা হয় দেখো, যেমন মিডল টার্ম করাবো 3টা। তারপর এটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম, মানে হচ্ছে ভাগশেষ উপপাদ্য করাবো 5টা। তারপর আমরা ইভ্যালুয়েশন মানে মান নির্ণয় করাবো 3টা। টোটাল 11টা করে আজকে আমাদের ক্লাস এটা করা শেষ করাবো, আর তোমরা থিওরি পেয়ে যাবে। তো এখন আমরা ক্লাস শুরু করি। এখানটা আওয়াজ হচ্ছে তো বেশি, তোমরা শোনা না দিতে পারে। তো এটা পিডিএফ ফাইলটা তোমরা কোথাও, এই পাওয়ার ফাইলটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। কেমন? কমেন্ট সেকশন দেখো তো, প্রত্যেকটা দিন আমরা হচ্ছে কমেন্ট সেকশন দিই। কেমন? ওকে, আসো তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। তো আসো, আমরা স্টার্ট করে দিই এগুলো ম্যাথ গুলো। আসো, তোমরা না দেখালে তো আমি বলিও, আমি তো ক্যালকুলেটর দিয়ে দেখাবো। ক্যালকুলেটর তো এখানে আমার রেডি আছে, আমি দেখাবো। তো আসো, ফার্স্টে আমরা কি দিয়ে শুরু করবো? তোমরা তো ওখানে স্যার দেখছো। ফার্স্টে আমরা মিডল টার্ম দিয়ে স্টার্ট করি। কেমন? আসো, আমাদের কোশ্চেন দেখা যাচ্ছে মিডল টার্ম। ওকে, মিডল টার্ম। ওকে, মিডল টার্ম আমরা ক্যালকুলেটর মাধ্যমে আজকে দেখাবো। আসলে ক্যালকুলেটর মানুষের স্কিল নষ্ট করে, তাই আমি এটা দেখাতে চাই না, কিন্তু তোমাদের জন্য দেখা যাবে। কারণ তোমরা তো ক্যালকুলেটর নির্ভর যাচ্ছ। ক্যালকুলেটর আসলে মানুষের ব্রেন খাই। ক্যালকুলেটর কোনো অপব্যবহার বেশি, সুব্যবহার কম। হ্যাঁ, ক্যালকুলেটর সব ক্ষেত্রে অপব্যবহার নেই, কিছু কিছু সুব্যবহার আছে। তো আসো, আমি ফার্স্টে মিডল টার্ম, ফার্স্ট এটা দিয়ে শুরু করি। কেমন? আসো, মিডল টার্ম আমি আসলে প্রথমে, এটা প্রথম ক্লাস না আমার ক্যালকুলেটর এক্সের। তোমাদের এমসিকিউ ক্লাস রেডি, এমসিকিউ আজকে ছেড়ে দিবে। যখন আগে তোমাদের এমসিকিউ ক্লাস ছেড়ে দিবে, এইটা দেওয়ার আগে এমসিকিউ ক্লাস দিবেন। আমাদের এমসিকিউ স্লাইড দুইটা শেষ হয়ে গেছে, আর ওই দুইটা করার চেষ্টা করা হবে, ম্যাথের অথবা হায়ার ম্যাথের যে কোনো একটা। তো শুরু করি। ফার্স্ট যে বিষয়টা ছিল যে x² - 11x + 30। ওকে,
এটা আমাদের কি ছিল, ফার্স্ট মিডল ছিল। তোমরা দেখলে কমেন্ট সেকশন চিৎকার দিবে না, মানে হাহাকার উঠবে না, হোয়াটসঅ্যাপ মেসেজ দিও না। আমি তো তোমাদের সাথে একটা স্লাইড বানাই দিই, স্লাইড কেন বানাই, তোমাদেরকে দেওয়ার জন্য বানাই। ওকে, আসো। এটা তোমাদের ভাই পরীক্ষা দিয়ে বন্ধ হতে হতে তো দিন যাচ্ছি গা। আজ কালকে মনে হয় পরীক্ষা বাদ দিবে, আজকে তো আজকে কি বার? আজকে রবিবার, কালকে পরীক্ষা বাদ দিবে। আর যারা আর্জেন্টিনা ফ্যান, কংগ্রেচুলেশন, তোমরা উঠে গেছো। আমি আসলে এই দেখো, আমি আসলে ব্রাজিল ফ্যান, কিন্তু আমি আজকে খেলায় আর্জেন্টিনাকে সাপোর্ট করেছি। কারণ নেইমার নিজের অদূর স্বপ্নটাকে, ওর বন্ধু অর্থাৎ মেসি, তোমরা জানো আমরা ঝগড়া করি, ওরা হচ্ছে বন্ধু, তাহলে আমাদের কি? ওরা বন্ধু, তাহলে আমরা ঝগড়া কেন করি? ওরা তো, ওরা একই ক্লাবে হয়ে গেছে, বার্সেলোনা খেলছে না, বার্সেলোনা খেলছে না, তাহলে লড়াই করে লাভ, তুমি বলো। তাহলে একই টিমে গেল, তাহলে এই দেখো, নেইমার নেইমার বলে গেছে আমি হেরেছি বলে সমস্যা নেই, আমার 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 বন্ধুর দল আছে, আর্জেন্টিনা আছে, আর্জেন্টিনা ও বন্ধু অনেক। আর তোমরা কি জানো না, জানা কিনা না, নেইমার খেলতেছে আবার 30 সালে। এটা ওর কাছে, ওর কাছে ওদের দেশের রাষ্ট্রপতি রিকোয়েস্ট করছে, রোনালদিনো রিকোয়েস্ট করছে, ওর বাবা রিকোয়েস্ট করছে, সবাই, কারণ ওর এখনো খেলার বয়স যায়নি ভাই। ওর পুরো মানে ওর জীবনটা শুনলে তোমার গাটা শির উঠবে। আর এখানে আসলে পড়ালেখার মধ্যে ওকে বলতে যাচ্ছি না, অনেকে কমেন্ট সেকশনে অনেক কিছু লেখো যে আমি আর্জেন্টিনা ব্রাজিল তাই দিলাম। ওকে, আর রোনালদো আমি বলি, নেইমার নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারে জানো কলম্বিয়ার জন্য। এই কলম্বিয়া 2014 সালে নেইমারের এটা ভাঙার পর ও তো আর 4 বছর ব্যাক করতে পারেনি, ক্লাবে হালকা লেগে গেছে। কিন্তু জানো ওইটা যে 2 মিনিটের একটু বেশি, মানে এখানে যেখানে আসছে 2 মিনিটের বেশি যেত, ও আর জীবনে খেলতে পারতো না, ফুটবলে ফো বলতে পারতো না। নেইমার নিজের সারা লাইফ কষ্টের মাধ্যমে গেছে। ও ও আসছে একটা গরিব পরিবার থেকে, বুঝে নাও। ওর বাবা হচ্ছে, আচ্ছা বলবো একটা কিছু, 3 মিনিট খাই, কেমন 3টা মিনিট খাই। ওর বাবা হচ্ছে যে একজন মানে কি বলবো, চাকরিজীবী ছিল। ওর পরিবারের ভার, ওর ইলেকট্রিসিটি দিতে ওর মানে হাবিজাবি হয়ে যেত। এখন ওরা তারপর কি চেয়েছে, বস্তি এসে আশ্রয় নিছে। এখন বস্তিতে ইলেকট্রিসিটি কিচ্ছু নেই। এখন ও, ওর বাবার কথা অনুযায়ী ও হচ্ছে ফুটবল টিমে জয়েন করছে। এখন ওখানে ও একবার মানে লিগ খেলছে একটা, লিগে সেরা একটা খেলা দিছে, ও নিজের রেকর্ড করতে শুরু করছে। এখন ওর খেলা দেখে তখনকার দিনের কাকা রোনালদিনো অবাক। এখন ওকে ব্রাজিল টিমে নিছে। এখন ব্রাজিল টিমে নেওয়ার পর থেকে ও ভালো খেলার পর থেকে ওকে মনে হয় বার্সেলোনা মানে ব্রাজিল টিম ওকে কত টাকা দিয়ে কিনছে, বার্সেলোনা কিনছে। এখন বার্সেলোনা তো তখন মেসি ছিল, মেসি, ও মেসি সাথে খেলতেছে। এখন ও সমস্যা থেকে জানো, ও ওতে বার্সেলোনা খেলে তো ওর মেসি আশ্রয় খেলতেছে মনে হচ্ছে, তাই ও অন্য টিমে ওই খেলতে ইচ্ছা। মেসি বলতে যা আমি গোল দেবো না, তুই গোল দে। তো বলছে না আমি অন্য আশ্রয় খেলবো না, ও অন্য টিমে। তারপর ও খেলা নিজের পরিচয় করতে করতে যখন ও ব্রাজিলের সর্বকালের শেষ প্লেয়ার কেন বলে জানো, ও পেলেকে গোল দাতা দিয়ে ফেলিয়েছে। ও সেরা পেনাল্টি শুটার, তোমরা দেখো ও পেনাল্টি তো তোমরা দেখছো। তারপর ও বিশ্বকাপ না পাক সমস্যা নেই, ব্যালন্ডিয়র না পাক সমস্যা নেই, কিন্তু এই দেখো, তুমি বলো, আমি মেসির কান্না দেখে কিছু আসে, কিন্তু নেইমারের কান্নাটা আসলে কেউই দেখতে পারে। নেইমারের কান্না ইমোশনাল কান্না, এই নেইমারের কান্না মানে কি বলবো, নেইমার যে কান্নাটা দিছে সারা দিন, ভাই আমার তো মানে কলিজা ফেটে যাচ্ছে এই অবস্থা। আর আর্জেন্টিনা ফ্রেন্ডরা তো টোল করতে করতে মরে যাচ্ছে, আর কি বলবো। আশা করি 2030 সালে খেলুক। আমি চাচ্ছি নেইমার অন্ততপক্ষে নিজের জীবনে একটা ব্যালন ডিওর না অনেক বিশ্বকাপটা নিয়ে যাক। রোনালদো তো পারে নাই। এখন আপনারা কি জানেন কি জানেন না, আনচেলত্তির সাথে, কার্লো আনচেলত্তির সাথে টাকা জয়েন করেছে। ওদের ফিজিও, কি বলতে, ফিজিওথেরাপি মানে ফিজিও যারা ছিল তাদের বদলে মানে কাকা জ্ঞান আছে। এখন দলটা আরো শক্ত হবে। এখন থেকে এখন তো নতুন নতুন প্লেয়ার ঢুকাবে, যেমন কি মনে করো রদ্রিগো, হয়তো মানে পাল্টাবে মিডফিল্ডে করবো, কারণ এখন তো লম্বা লম্বা প্লেয়ার লাগবে ভাই। আর আজকে আর্জেন্টিনা জেতার পরে তো আমি আর্জেন্টিনা সাপোর্ট করছি সত্যি কথা। আমি জানি না আর্জেন্টিনা লাস্টে খেলা করে হবে, কিন্তু ওদেরও ডিফেন্ড অনেক ভালো ছিল। যাই ইচ্ছা, আচ্ছা তাহলে আমরা পড়ায় ব্যাক করি, আসলে ক্যালকুলেটার এক্স। ওকে, প্রথমে এটা কি হবে, আচ্ছা মিডল টার্ম মানে মিডল, মাঝখান থেকে টার্ম, কাজ করা মাঝখান থেকে কিছু কাজ। তো দেখো মানে দেখো ওর নামের অক্ষরের মধ্যে এটা কাজ,
এটা আমি যদি আপাতত নিজে বাই হ্যান্ডে করি, তারপর আমি ক্যালকুলেটার দেখো এরকম মাঝখানে, অর্থাৎ মাঝখানেরটাকে ভাঙতে হবে। 30 কে প্রথমে ভাঙি, 30 গুণনীক গুলো বের করি। 30 গুণনীক গুলো হচ্ছে 1 অবভিয়াসলি 1, 2 অবভিয়াসলি 2, 3 মানে কি কি যোগে ভাগ যায়, 2 3 4 দিয়ে যায় না, 5 6 7 যায় না, 8 যায় না, 9 যায় না, 10 যায়, 11 যায় না, 12 যায় না, 13 যায় না, 14 15 যায়, আর 30। তো দেখো কোনটাকে প্লাস মাইনাস করে তুমি 11টা পাচ্ছ, এরকম কোনটাকে প্লাস মাইনাস করে তুমি 11টা পাবে। দেখো তুমি যদি দেখো 6 এর সাথে তুমি যদি 5 গুণ করো 30 পাচ্ছি, এটা দেখো। এখন কি প্লাস, আগে দেখো -11 তাহলে কি এটারও মাইনাস, এটা মাইনাস হলে 11 মাইনাস হবে না, তাহলে কি লিখতে হবে -6x -5x +13, এটা শুরু হয়েছে। আমি এটা বন্ধ করে দিই কেমন, আবার শোনাচ্ছি, সরি সরি। তো আসো, সরি বন্ধ করেছি, এক্সট্রিমলি সরি, কারণ এখানে দেখছো অবস্থা কেমন বাজে হয়। আচ্ছা হোক, ঠিক আছে, বৃষ্টির দিনে তাই বলে কি বৃষ্টি ভাই। আচ্ছা আসো, দেখো এটা মিলাইছি কিভাবে দেখো, এক্স কমন নিলে x-6 -5 কমন নিলে x-6 মিলে গেছে কি না, তাহলে কি আসবে x-6 x-5, এটা কিছু মিলাই দাও। কোন ক্যালকুলেটর কি ব্যবহার করে আমি কি দেখি। আসো রিসেট মারতে পারো প্রথমে, আসো রিসেট, রিসেট কি আবার, রিসেট মানে মনে করো তুমি ক্যালকুলেটর দোস্ত, তুমি আগে যখন ক্যালকুলেটর চালাইছে সেখানে মধ্যে তুমি চলে গেছিলে দেখছেন সাইন্টিফিক মোডে, এখন তুমি যখন আবার আসবে দেখো সাইন্টিফিক মোড থেকে আসবে, তখন রিসেট মারতে হবে। রিসেট কেমন দেখো সবাই কি, এটা হচ্ছে ক্যালকুলেটর, ক্যালকুলেটর অন করতে 6 বার কি করতে হবে, প্রথমে অন বাটনে ক্লিক করতে হবে। আমি এটা ডাইরেক্টলি দেখি, তো দেখো দাঁড়াও দেখাচ্ছি, অন করছো, রিসেট কেমন দেখো, শিফট টিপ দিয়ে, শিফট মোড আছে না, মোড শিফট মোড 3, যখন মোড দিবে ওখানে 3টা অপশন আসবে, হচ্ছে দেখে শিফট আর মোড দেওয়ার পর আসবে এমসিএল মোড অল, অল মানে 3 দিয়ে ক্লিক করবে, এরপর কি করবে জানো, ইকুয়েশনে ক্লিক করবে, এ অল রিসেট, অল রিসেট, কিচ্ছু ঠিক নেই, এবার সবকিছু হয় না। এবার দেখো রিসেট করছো না, এরপর তোমরা কি করবে, এই মিডলটা করার জন্য নিয়ম হচ্ছে মোড, মোড মোড 3 বার ক্লিক করার পর দেখবে ইকুয়েশন ম্যাথ বিসিটি 3টা অপশন আসবে, সেখান থেকে তোমরা কি করবে, ওয়ানে ওয়ান করছো, এরপর দেখবে আরেকটা শো করবে unknowns to 3, তুমি কি জানো, কিচ্ছু ক্লিক করবে না, এই কপির কপি, এই কপির এই সাইডে ক্লিক করবে, তো দেখবে যে এই পাশে সে ডিগ্রি আসছে, ডিগ্রি, ডিগ্রি থেকে টু থেকে, তো এখন বলবে এখানে দেখো এ আছে, এতে কি বোঝাবে জানো, সামনে সবটা, এটা সামনে সব কত +1, +1 দিলাম, বি দিকে আছে -11, সহগ 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 ছিল তো কোনটা সামনে, এগুলো দিকে দেখো -11, এখানে চিহ্ন সহ ম্যাটার করে কিন্তু বারো হচ্ছে, এটা সব কত 30 তো দেখো x1 আসছে কত 6, এখন আমি বলি, বলবো স্যার আমার উত্তর তো -6 x-6, দেখো তো দেখো x ইকুয়ালস টু কি আসছে 6 না, তাহলে 6 কে বাঁচালে কি x-6 ইকুয়ালস টু 0 না, তাহলে কি x-6 বুঝে গেছে, যেটা আসে সেটাকে এই পাশে নিতে হবে, যে কেমন মাইনাস আসছে ওই পাশে গেলে কি হয় +5, বুঝা গেছে। তো দেখো x1 আসছে, এবার আবার এই কোশ্চেনে ক্লিক করো, x2 ইকুয়ালস 5, এখানে কি আছে x2 x মানে এই দেখো x ইকুয়ালস কি আসছে 5, x ইকুয়ালস টু 5, তাহলে এই পাশে লাগি x-5 ইকুয়াল টু 0 না, বুঝা গেছে, মান দুটো হয়ে গেছে x-6 x-5 শেষ, 1 নম্বর শেষ। মিডলটা 2 নাম্বারটা করি, 3 নাম্বারটা তোমরা করো, তোমরা টাইম নেই, কেমন গলা ফেটে যাচ্ছে এর জন্য, গলা ফেটে যাচ্ছে, গলা ফেটে যাচ্ছে। 3 নাম্বারটা হলো x² মাইনাস প্লাস 5x -36, ওকে। ফার্স্ট অফ অল আমরা কাজ কি দেখো, ফার্স্ট অফ অল আমরা কাজ কি,
ক্যালকুলেটর অনলি, অনলি এমসিকিউ। বুঝা গেছে? ক্যালকুলেটর সমস্যা এল করবে তোমাকে এমসিকিউ এর জন্য। বুঝা গেছে? তো দেখো 36 এর গুণনীয়ক বের করি। 36 1 2 3 4 5 যায় না, 6 7 যায় না, 8 না 8 যায় না, 9 10 যায় না, 11 যায় না, 12 12 24 12, তারপর 13 যায়, 13 যায় না, 14, 14 গুণ 3, 14 গুণ 3, 14, 14 গুণ 3, 14 যায় না, 15 যায় না, 16 যায় না, 16 না 16 যায় না, 16 কে 3 না, 17 যায় না, 18, 18 দুগুণ 18 যায়, 18, তারপর হচ্ছে কি 18 যায়, এরপর হলো কি 19, 19 যায় না, যায় না, 20 যায় না, 21 যায় না, 22 যায় না, 22, 22 দুগুণ কত হবে, 22 দুগুণ 22 দুগুণ 44 যায় না, 22 যায় না, 23 যায় না, 24 যায় না, 25 যায় না, 26 যায় না, 24, তাহলে এগুলো হচ্ছে অনুপাত, মানে এগুলোতে উদ্গুণ নেই। ঠিক আছে? আর এখানে কি আওয়াজ, দেখো কোনটা কোনটা থেকে তাই আছে না, আগে প্রথমে গুণ গুণ নাই, 12, সরি 12 3, 12 3 এগুলো সম্পর্ক আসছে না, 3 যাচ্ছে না, 3 3 3 3 3 3 3 3 হচ্ছে না, হচ্ছে না, দাঁড়াও, কোন তুমি যখন হচ্ছে না কাজ সাধ্য নেই, ক্যালকুলেটারে বুঝে গেছে, না পারতে, তাহলে আবার একই মোট, মোট 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 ইকুয়েশন আসছে, মোট 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 ইকুয়েশন আসছে 1, আননোন নো ক্লিক, কপির এ সাইডে রাইট সাইড, ডিগ্রি আসবে না 2, সবগুলো সাইড +1 +5 -36, এখানে দেখছি x ইকুয়ালস টু 4 -9, তো দেখা যাক, আসো 9 4, 9 চারা 36, তাহলে এখান থেকে মিলাই হেলে আসো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 4x, স্যার কিভাবে বলছে 9x নট x সেকেন্ড, 4টা x দিলে কয়টা হয়, 5টা x হয়, প্লাস এর ও না এটা তো হবে না, প্লাস 9x দিতে হবে, প্লাস 9x মাইনাস 4x মাইনাস 36, তো দেখো x কমন নিলে x প্লাস 9, আর এখানে মাইনাস 4 কমন নিলে x প্লাস 9, তো x প্লাস 9 x প্লাস 9 মিলে গেছে, তো x প্লাস 9 আর x মাইনাস 4, এখন স্যার উত্তর উপরে কত আসলো, x ইকুয়ালস টু -9 x ইকুয়ালস টু 4, স্যার কিভাবে এগুলোকে বসানো, তাহলে x প্লাস 9 ইকুয়াল টু 0, x মাইনাস 4 ইকুয়াল টু 0, 0 হয়ে যাচ্ছে, মিলে গেছে কি না উত্তর, যে উত্তর আসবে সেটাকে বাসান তো গেল। আর 3 নাম্বার তোমরা করো তো, 3 নাম্বারে শুধু শুধু মনে রাখবেন, রিলটা আমি নিয়ম হলো সামনে যদি কোনো সংখ্যা লাগে সেটা লাস্টের সাথে গুণ হবে, অর্থাৎ এখানে মনে করো 3x স্কয়ার ছিল, সেটা 3 এর সাথে 34 গুণ যাবে, তারপর ওগুলো গুণ নিবে। ঠিক আছে? তো 3 নাম্বারটা তোমরা করো, আমি তোমাকে টাইম দিলাম, আমি মিউট করে রাখছি, তোমরা করো। তো তোমরা করো, আমি দেখাচ্ছি, তোমরা 3 নাম্বারটা করো, তারপর আমরা বাক্সি উপপাদ্য দিকে আগাবো। এই 3 নাম্বারটা করো কেমন, এই 3 নাম্বারটা করো, তারপর আমি তোমাদেরকে দেখাই কেমন, উৎপাদক রিলেশন 3 নাম্বারটা করো কেমন, এরপর আমরা বাক্সি উপপাদ্য দিকে কি করবো, ব্যাক করবো, রেডি, ও টাইম দিলাম, করো।
তো ভাই আমি শেষ করলাম। আসো আমরা ক্লাস শুরু করে দিই আবার। আসো। তো আসো 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 আসো। এখানে আবার অসুবিধা হয়ে গেছে। আচ্ছা, বাচ্চি বদ্ধ ভাই 3 নাম্বারটা করে ফেলে তোমরা। ক্যালকুলেটর তো বুঝছো কিভাবে করতে হয়। আমি আবার একটু ফোকাস মোডে দেখাচ্ছি। আমি ভয়েস এই দেখো, তোমাদের দেখাচ্ছি আমি। এই সেটটা দেখাচ্ছি। এটা হচ্ছে কি ক্যালকুলেটর। প্রথমে রিসেট। দাঁড়া, তুমি দেখতেছো কিনা দেখো। তো দেখো, শিফট মোড 3, তারপর কি ইকুয়েশন। ইকুয়েশন রিসেট হচ্ছে। রিসেট অল দেখাচ্ছে না? 3 দেওয়ার পর রিসেট অল দেখাচ্ছি তো। এরপর এবার মিলটাম কি করো দেখো। এ মোট 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 ইকুয়েশন আসছে না ওয়ানে। ওয়ান। এরপর কি আননোনস আছে না? এই কপির এই সাইডে যাবে, আবার ডিগ্রিতে গিয়ে টুতে ক্লিক করবে। এরপর এর মান ধরো ওখানে কত আছে, ওয়ান। এখানে 1+1। তারপর বি, এখানে কিন্তু চিহ্ন ম্যাটার করে। বিতে হচ্ছে যে +5, সিতে হচ্ছে কি -36। তো দেখো কি আছে, x1 = 4 আর x2 কত, -9। তাহলে ওই পাশে গেলে +9 -4। বুঝা গেছে? তাহলে পাশে এবার আসো পাশে উপপাদ্য শুরু করি। তো আমরা একটা টপিক শেষ। এবার হচ্ছে মিডল টার্মে তুমি বের করবো। এবার হচ্ছে ভাগশেষ উপপাদ্য কিভাবে। ভাগশেষ উপপাদ্য, এটা হচ্ছে চ্যাপ্টার 3.4, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ চ্যাপ্টার 2, ভাগশেষ উপপাদ্য। তো আসো, ভাগ শেষ উপপাদ্য। ভাগ শেষ উপপাদ্য। বুঝে গেছে? আসো, বাক্স উপপাদ্য 5টা এসেছে তো আমি 3টা করবো, 2টা তোমাদের রেখে দিব কেমন। আচ্ছা, বাক্স উপপাদ্য করে তো অন্য টাইপ। এই নিয়ম না, এই কোশ্চেন টিকোশ্চেন না। এটার জন্য বাক্স উপপাদ্য রাখতেছে। প্রথম কোশ্চেন হচ্ছে fx equals to, মানে ফাংশন অফ x ইন ইকুয়াল টু x³ -6। আমি কিন্তু তোমাদের ওখানে করাচ্ছি 6x² +11x-6। দেখান যে x-1 রাশিটি fx এর একটি উৎপাদক। অর্থাৎ কি, আচ্ছা দেখো, এবার কারণ উল্টা কি বলছে, এই যে x-1 এটা হচ্ছে ওর একটা বাচ্চা, উৎপাদকের বাচ্চা। x-1 হচ্ছে একটা বাচ্চা। ওকে, আমি এবার বলি কেমন, তাহলে তোমাদের সুবিধা। x-1 হচ্ছে বাচ্চা। তো কিভাবে করবো দেখো। আচ্ছা, x-1 এটা আগে কেমন ছিল? তো x = 1 ছিল না? এই পাশে না আপনার x-1 আছে। ওখানে কি ছিল, মিলটাও কি ছিল, x = 1। আমাকে ভাষণ দিচ্ছে x-1, আর এখানে x-1 থেকে ওই ভাষা নিতে হবে, তাহলে x কি 1। এখন x-1 আসলে যে পুরো রাশিটার মান 0 চলে আসে। কি আসবে, 0। তাহলে ওটা হচ্ছে কি, ওটা একটা উৎপাদক। এখন কিভাবে করবে আসো, আমি যে সব থেকে x আছে এখানে কাকে মনে করো সংজ্ঞায়িত করছে, কাকে মানে কাকে মেন ধরছে, কাকে fx কে। তাহলে x কে ধরছে x, তাহলে x এর কাকে বসাবো 1, -1 না অনলি 1। x-1 = 0, x কি 1 বসাবো। তো বসাই। তো আসলে কিভাবে করবো দেখো। এখন দেখো আমার ওই মুহূর্তে আছে না, এখন আমি আগে রিসেট করে নিব। শিফট মোড 3 ইকুয়েশন রিসেট। ঠিক আছে? তো দেখো, এখন আমরা এই পুরো রাশিটা কি করবো, ক্যালকুলেটরে যাবো। তো দেখো, এক্স থেকে আমরা কি বসাবো ক্যালকুলেটরে, ব্র্যাকেট দিব, অলওয়েজ ব্র্যাকেট, কারণ কিউব আছে। -1 দিব না -1 দিব, অনলি 1। তাহলে 1 হোল কিউব -6 আছে না? তাহলে আবার ব্র্যাকেট দি 6 গুণ, আবার ব্র্যাকেট দিব যেন মিক্স না হয়ে যায়, নাহলে কিন্তু উত্তর ভুল আসবে। এক্স এর আগে বসাবো 1, তাহলে 1 হোল স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ, প্লাস 11 x means 1, ব্র্যাকেট 11 গুণ 1, বুঝা যাচ্ছে? -6, -6, পুরো রাশির মধ্যে 0 আসছে সংখ্যায় দেখে। তাহলে কি বলবো আমরা, x-1 fx এর একটি উৎপাদক। তাহলে কি x = 1 ফাংশন অফ x এর কত হচ্ছে 1 বসালে এই পুরো রাশিটার মান হচ্ছে 0। তাহলে কি, তাহলে x = 1 না, তাহলে x-1 কি ফাংশন x একটি কি উৎপাদক, অর্থাৎ বাচ্চা।
তাহলে ক বুঝা গেছে খতে। মা মারে মা গলা ফাটা গেছে। ভাবছি শুভদের ভাবছি শুভদের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করো। ও মাই গড, এবার কোনো উৎপাদক দিয়ে না, আমাকে বের করতে হবে। এখন দেখো উৎপাদক কি ব্যবহার করো। গুড কোয়েশ্চেন। এখন আমি তো মনে করি এখানে তো এক্স থেকে বিভিন্ন মান ধরতে হবে আমাকে, -1 1 2 মাইনাস, এখন মিলে তো দেরি হবে না। আইডিয়া বলি, আইডিয়া বলছি শুনো। আইডিয়াটা হচ্ছে, তো আসো যেটা বলতেছিলাম আসো, তো যেটা বলতেছিলাম আসো কিভাবে করবো, কেন তো ভাই আওয়াজ ফেটে যাচ্ছে আমার কাছে। আচ্ছা, এরপরে রাশিটা দেখি। এবার এটা মজা আছে। তা একটা কাহিনী বলো। ওখানে তো উৎপাদক বলেছিল, যেটা প্রমাণ করতে বলছে, এবার তো উৎপাদক বলা নাই। বলছে উৎপাদক বিশ্লেষণ করে, উৎপাদক বিশ্লেষণ করো। আর বাকি পদের সাথে এটা প্রমাণ করতে এক্স কিউব -3x² +4x -4, এটা না। এখন এটাকে ক্যালকুলেট করে কি হবে। ইস, মজা আছে। আবার এবার তো মিডল টার্ম নিয়ে নাও। মোট 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 ইকুয়েশন আসছে না, ওয়ান আননোন নট কপি রাইট সাইড। ডিগ্রিটাকে আমরা কখন করতাম তখন টু, এখন করতে হবে থ্রি। স্যার ওয়াই থ্রি, ওয়াই ওয়াই ওয়াই, উত্তরটা দিন। এটা কয় পদে? চার পদী। মিললাম তো কয় পদী? তিন পদী। ছোট ছিলাম, চার পদে হলে বুঝা গেছে। পাঁচ পদ জমা দিবেন, ঠিক আছে। তাহলে বসাই সবগুলো। এক্স ইকুয়ালস টু থ্রি, এক্স ইকুয়ালস টু কত? +1, বি ইকুয়ালস টু কি -3, সি ইকুয়ালস টু কি +4, আর ডি ইকুয়ালস টু কি -4। তো দেখো এক্স ওয়ান আসছে কত? এক্স ওয়ান আসছে 2, এখানে আছে এক্স ওয়ান ইকুয়ালস টু 2, আর এক্স টু ইকুয়ালস টু 0.3। আচ্ছা, বেশি। অর্থাৎ এই দুইটা দুইটা সিদ্ধ হবে। কি হবে? সিদ্ধ হবে। এই সিদ্ধ ওয়ার্ডটা বেরিয়ে গেছে। সিদ্ধ মানে জিরো আসবে। তো আসল দিকে একটা বলি, তুমি যদি এখানে x ইকুয়ালস টু 2 বসাও, 2 হোল কিউব -3 ইনটু 2 হোল স্কয়ার +4 ইনটু 2 -4, তাহলে এটা হচ্ছে 8। এখানে আসবে কত? 4 4 4 ইনটু 12, তারপরে এটা আসবে কত? 8। এখানে আসবে কত? মাইনাস। তো দেখো প্লাস +16 -16, তো +16 -16 কি হয়েছে? 0 হয়ে গেছে। তাহলে কি এক থেকে শুধু তুমি 2 বসাও, তাহলে মানটা কি সিদ্ধ হবে? 0 হবে। তাহলে কি এক্স -2 হচ্ছে কি এ ফাংশন অফ এক্স এর কি একটা উৎপাদক। আমাকে নিজে থেকে বের করতে হয়েছে, তখন বের করেন নিজে থেকে। অথবা দেখো 0.5। আচ্ছা, তুমি কি বলছো জীবনে 0.5 দেখবে না? 0.5 কাকে দিয়ে ভাগ করা আসে? 1/2 মিন 0.5। তো দেখো আমি ফাংশন এক্স এর কত বসাবো? 1/2। তাহলে 1/2 বসা দেখি এখানে আসো। তাহলে তাহলে আমি 1/2 বসা দেখি, সাইড করে দেখি এখানে। আমার বৃষ্টি আমাকে আমার এটা যাচ্ছে 1/2, 1/2 হোল কিউব -3 ইন্টু 1/2 হোল স্কয়ার +4 ইন্টু 1/2, তারপর -2। আচ্ছা, পরে দেখি 1/2 হোল কিউব মিন্স 8/1 -4 3/4 প্লাস 4/2 -2। আসো এটা করে দেখি। 1/8 মাইনাস, আচ্ছা ব্র্যাকেট দিই, 1/8 -3/4 প্লাস 2, 4/2 means 2 -4, 1 তো 0 আসছে। তাহলে কি 1/2 দ্বারা করলেও পার্সেন্টেজ কি হবে? উৎপাদক হবে। তাহলে দেখো, তাহলে x, তাহলে x ইকুয়াল টু কি 1/2 ছিল, তাহলে -1/2। এটা কি ভালো লেখা যায়? জীবন লেখা যায়? তাহলে কি লিখবো? 2x ইকুয়াল টু -1। স্যার নিচের টুকরা কই? নিচের টুকরা ওই পাশে গেলে কি হবে? 2 সাথে 0 গুণ হলে কি হয়? শূন্য হয়। তাহলে 2x - 1 কি ফাংশন x এর কি উৎপাদক। তাহলে 2x এর উৎপাদক, ফাংশন ফাংশন 2x - 1 একটা কি উৎপাদক। বুঝে গেছে? 3 নাম্বারটা। বাবা মারাচ্ছি রে, মারাচ্ছি। এখন 3 নাম্বারটা, 4 আর 5 কি তোমরা করবে? 3 নাম্বার কি হচ্ছে?
এক্স স্কয়ার উৎপাদক বিশ্লেষণ করো, ওই পাঁচটি উপাদান পারবে। 6 নম্বর তোমরা রেডি। 7 নম্বর দেখি, এক্স কিউব প্লাস 6 এক্স স্কয়ার রাশিটির উৎপাদক গুলো নির্ণয় করো। আচ্ছা এটা পারবে, সেম কথা। কোন নাম্বারটা হচ্ছে অন্য টাইপের, এটা তোমার ওই জীবনে দেখা হবে না। কেন দেখো মানে জানো, এখানে হচ্ছে এ বি আছে। এবার দেখো এটাকে তো একটা বিনালি করে জানো, এই জায়গায় রাশিটা কি এ, এই জায়গায় তোমাকে কি বলতে হবে জানো, বি বছর পুরো রাশিটা শুনবি। ঠিক আছে, তো 6 7 8 পারবে, শেষ। তাহলে আমাদের অবশেষে বার্ষিক উপপাদ্য শেষ। এরপর আসে মেন টপিক, যেটা হচ্ছে চ্যাপ্টার 3, জানবে চ্যাপ্টার 3, যেটা সবাই প্যারা খায়, সবাই সবাই, ইচ এন্ড এভরিথিং সবাই প্যারা খাবে। চ্যাপ্টার নাম্বার 3.1, 3.2, 3.3, 3.4, বাপ, বীজগণিতের বাপ বাপ, সেটা আজকে আমি সলভ করাবো কিভাবে। এবার আছে 3 নাম্বারটা, একবার দেখে নিবে নাকি আমি আমার না লেখাই। তাহলে আমি 3 নাম্বারটা একটু খুলি, কেমন? 3 নাম্বারটা আমি খুলি, তুমি না দেখো, আমি আমাকে দেখতে বলবো কোশ্চেন। আমি কি লিখছি আমি নিজে জানি, আমি তো লিখছি যে গাইড থেকে তুলছি যে। দাঁড়াও, তো আসো, তো আসো। ওকে আমি লাল লাল হয়ে গেছি। আসো আসো, তো আমরা লাস্ট মান নির্ণয় করে ক্লাস ওভার করবো। ওকে, আসো। কোন কোন ক্লাস হয়ে গেছে, মান নির্ণয় মানে কি আমরা সূত্র শিখছিলাম না, মনে করো। মনে করি তোমরা যে এক্স প্লাস 1/x এর মান, সাপোজ এখান থেকে ফোন, তা যদি তোমাকে পরীক্ষায় এতটুকু জিনিস করে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান ওয়ান, কিভাবে করবে মানটা ভুল এসে করে দিবে না। কিভাবে করে দেখো, ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। দেখো কি করে, প্রথমে এরপরে এক্স প্লাস 1/x এর মানটা তোমাকে ক্যালকুলেটর সেট করতে হবে, ক্যালকুলেটরের মাথার ভিতর এন্ট্রি করে দিতে হবে, নাহলে ক্যালকুলেটর জানা না তুমি কে। ওকে, তো দেখো কিভাবে, আলফা পাঁচ ব্র্যাকেটের ক্লোজ, সেটা দেখে করো। আলফা দিবে, পাঁচ ব্র্যাকেট ক্লোজ দিলে এক্স আসবে, তো তোমার নিজের হাতে দেখা যাচ্ছে আলফা পাঁচ ব্র্যাকেটের ক্লোজিং এক্স আসছে, প্লাস ওয়ান না বেশি কিন্তু ভাগ আকার আসেনি, তাহলে কি হবে, ব্র্যাকেট ওয়ান বাই এস এক্স, কি আবার আলফা পাঁচ ব্র্যাকেটের ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। এবার শুনো, এবার ইকুয়েশন পড়াশোনা অধিকাংশ পেকুন ইকুয়েশন দেখে এই জায়গাটা জীবন হবে না। এই জায়গাটা দিলে যে একটা দেখবে ম্যাথ হিরো, আর ম্যাথের কোনো সংজ্ঞাই কাজ নেই। কি করবে জানো, আলফা ক্যালকুলেট মানে ক্যালসিতে ক্লিক করবে, তো দেখবে যে ইকুয়েশন আসছে। ঠিক আছে, এরপর কথা আছে ফোন না বুঝবে, তো পুরো রাশির উপরে কিনা একবার দেখি, দেখা যাচ্ছে পুরো রাশিটা উঠেছে। আমি আর একটু ডিপে আনলাম, কারণ অন্ধকার তো দেখা যাচ্ছে না। আইডিয়া তোর আসছে, এখন কি করবে জানো, ভুল করো এই ক্যালসিয়াম, এটার মধ্যে ইকুয়েশন করতে করো শিফট ক্যালসি, এক্স ইকুয়ালস টু ওয়াট আসবে, তাহলে তোমার মান ঠিক আছে। আবার শিফট ইকুয়ালস ক্যালসি, এক্স এর মান আসবে যে, না, একটা মান, একটা মান আসবে। এরপর ওখানে লিখবে কি, তোমার মানটা সেটে গেছে, এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান হোয়াট, তো দেখা যাচ্ছে 7, না 7 না, সরি সরি সরি, দাঁড়া আমি তুমি এক্স প্লাস 1/x আলফা ক্যালসি, এক্স প্লাস 1/x alpha calci 4, shift calci x square plus 1/x² এর মান কত, এখানে দেখা যাচ্ছে কত জানো, এখানে দেখা যাচ্ছে যে 18, তো হচ্ছে 18,
চার, এটা তো ক্যালকুলেটর জানলাম। এমনি কিভাবে বাস্তব করে দেখি, একদম ইজি। তোমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান চাইছে না, তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান চাচ্ছে তোমার থেকে ভাইয়ারা। তুমি কি করবে? তুমি জানো যে তুমি একটা কাজ করবো, তুমি এটাকে দুই পক্ষ হোল স্কোয়ার করে দিবে। তাহলে আমরা তো এই প্লাস হোল স্কোয়ার সূত্র বাক্সে বাক্সে বলবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে কিছু কি ফোর কে স্কোয়ার করলে কি 16। তাহলে এরপর কি আছে দেখো, এক্স স্কোয়ার এস গিয়া, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার 16 তো দুইটাই পাশে গেলে কি হয় -2। তাহলে 16 - 2 ইকুয়াল টু কি 14। এটা গেছে উত্তর। আচ্ছা, ছটা দেখো, ছটা কি হবে, আবার ক্যালকুলেট করে ফেলি। এক্স মাইনাস ওয়ান বাই এক্স, শিফট ক্যালসি 3, শিফট ক্যালসি, শিফট ক্যালসি এক্স, এক্স এর মান আছে 3 নো টেনশন। তারপর কি চাইছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বা এক্স টু দি পাওয়ার 4। টু দি পাওয়ার তো চিনো, টু দি পাওয়ার হচ্ছে এটা, এ কপির নিচে এক্স স্কোয়ারের পাশেরটা ব্র্যাকেট। তো দেখো এক্স টু দি পাওয়ার 4 এর মান আসছে যে 119। এবারে আমি যে বাস্তব করে দেখি তো মিলে কিনা, তো কিভাবে করবো, আমি কি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 না। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 আমি ভাঙি। তুমি চাইলে এটাকে হোল স্কোয়ার করতে করতে যাও, কিন্তু আমি করবো। দেখো আমি তো এটা জানি, এক্স স্কোয়ার কে ভাঙি ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা সমান তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই, না প্লাস দিকে এখানে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওটাতে কাটাকাটি যাবে, তাহলে 5। আর এখানে আসবে কি, এখানে যাবে 5, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি আসে 7। আর 7 তো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি আসে 7 আসে, 7 আসে না। তুমি তো এটাকে আমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলতে চাই না, তাহলে এক্স এক বা মাইনাস লিখে কেমন, কারণ উত্তর মাইনাস প্রশ্ন মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইনটু কাটাকাটি যাবে না, আর উপরে হোল স্কোয়ার আছে, এটা হচ্ছে 7। তো দেখো x minus 1 equals to কত আছে না 3, 3 হোল স্কয়ার কত, 9, 9 minus 2 আর উপরে দি ব্র্যাকেট হোল স্কয়ার, তাহলে 9 minus 2 7 স্কয়ার, 7 স্কয়ার তো বাবা 7 হোল স্কয়ার। কি করতেছি আমি দেখো, আমি নিজেতে দেখো এটা না এভাবে না, এভাবে না, সরি সরি সরি, দাঁড়াও আমি করি, অনেকদিন করিনি তো, দীর্ঘ ফেব্রুয়ারি পর করিনি। ও আচ্ছা, 5 কেন আমি এই জায়গায় ভাঙতেছি, এক্সট্রা 4 কে ভাঙতেছি, 119 পূরণ করতে হবে না, পূরণ করতেছি। ক্যালকুলেটর আসছে 119, এটা আমার বাস্তবে 120 আছে কিনা। তো এক্স প্লাস ওয়ান বাই সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স যাবে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু, না এখানে মাইনাস ফার্স্ট মাইনাস, তাহলে হোল স্কোয়ার মাইনাস টু, তো এটার মান কি হচ্ছে 3, 3 হোল স্কোয়ার তাহলে কত হয় 9, 9 প্লাস 2, 9 প্লাস 2 মিন্স কি 11, 11 এর আর 11 আর মাইনাস 2, তাই এখানে হোল স্কয়ার কত, 121 মাইনাস 2 অর্থাৎ 119। ঠিক আছে, হোয়াট দ্য থিং, ঠিক আছে। ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় এমনি, যেমন কি এটা তো পরীক্ষা আছে, তুমি ক্যালকুলেটর করতে পারবে না, সিকিউ পার্ট আসছে এমসি করতে পারবে, সিকিউ পারবে। তাহলে আসো লাস্ট গ নাম্বারটা আসলে টেকনিক্যাল না, এটা একদম ইজি। এটা হচ্ছে ক্যালকুলেটর করা যায়, কিন্তু ক্যালকুলেটর নিয়মটা কেমন কেমন, ক্যালকুলেটরে আপনি কি ক্যালকুলেটর করতে পারি কি? আমি পারবো, দেখি তবু এখানে আছে কিনা। এই ক্যালকুলেটর একটা সীমাবদ্ধতা আছে, ওটা বেশি থেকে কিছু করা যায়, বাইরে গিয়ে কিছু করা যায়। প্লাস ওয়ান শিফট ক্যালসি, শিফট ক্যালসি, শিফট এক্স এর মান আসে 2.66, তাহলে আমার কি চাইছে এক্স কিউব, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত আসছে হচ্ছে 181 কিউব, কিউব না বলতেই বাবা কিউব। 18 তো আসছে, উত্তর 18 যাইয়ে দেখো, এটা হচ্ছে মনে শান্তি লাগে না আমাদের।
এবার দেখো বাস্তবে, এটা বাস্তব আরো ইজি। দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো না? তুমি কি করবে, এই পক্ষটাকে সবগুলোকে এক্স দিয়ে ভাগ দিবে, মাইনাস থ্রি এক্স আর উভয় ভাগ কত হয়, যা জিরো কে এক্স দিয়ে করলে তো ভাই কিছু নেই। আচ্ছা একটা কাজ করি, এত কিছু না করি, এত কিছু না, এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান আর এদিকে থ্রি এক্স টা পাঠিয়ে দিলে প্লাস থ্রি এক্স, তাহলে উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করি, যে থ্রি এর মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিছু কি আসছে, থ্রি আসছে। তোমার কি মান, কিসের মান আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান। তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিছু কি, এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ, আর এদিকে এ এ a plus b cube minus cab into a plus b, a plus a plus 1 by x plus 1 by x এর মান কত, 3 cube is 27 আর minus 3 আর এদিকে x plus 1 by x এর মান কত 3, তাহলে 3 তো 3 9, তাহলে 27 minus 9 প্লিজ আসবে, বুঝছে? ক্যালকুলেটর যা এখানে মাত্র। তো আজকে এটার মাধ্যমে আমরা আমার এখানে প্রোগ্রামে কি হয়েছে, ক্লাস নিয়ে যেতাম মনে আছে, আমি আজকে ক্লাস নিতাম না তো এগুলোর জন্য, তবু নিয়ে ফেলছি। তো ঈশ্বরের কি পাচ্ছে, আমরা ক্লাস শেষ করলাম। তো এই ক্যালকুলেটরের ক্লাস যারা যারা দেখলে অনেক মজামজি করলাম, খেলাধুলা কথা বললাম, কিছু মাইন্ড করি না আর্জেন্টিনার ফ্যানরা, কিন্তু আমাকে লিখেও না, তোমাদের অবশ্যই ক্যালকুলেটর ক্লাস শেষ করলাম। আর আশা করি তোমাদের সামনে আরো ফিজিক্যাল ক্লাস নেবো, আরো ক্যালকুলেটর তো আর নিবো না, ক্যালকুলেটর এগুলো ছিল তোমাদের বেসিক, এগুলো নিয়ে ফেলছি, আর কিছু নিয়ে যাবে না। আচ্ছা, আমাকে এবার বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, কারণ তোমাদের এখন এই টাইমটা আমার শেষ হবে। আমার তো পরীক্ষা শেষ, আর দুইটা আছে, আইসিএর বাইরে, এই টাইম আমার জন্য সুবিধা, তোমার জন্য অসুবিধা। এই টাইমের মধ্যে আমি তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করে দেবো, চাইলে এখনই করে দিবো। প্রিপারেশন নিবো। আসসালামু আলাইকুম, আজকে ক্লাসের জন্য নমস্কার, হিন্দুদের জন্য আসসালামু আলাইকুম।